দরজাটা ভেতর থেকে বন্ধ যে, কি করব? এত দূরে এসে ফিরে তো যাব না। ওই মেয়েটার মিথ্যে আর বদ মতলব বাড়ির সবার সামনে প্রমাণ করতেই হবে। বিনোদ বাবু, বিনোদ বাবু, বিনোদ বাবু, দরজাটা খুলুন। এবার অনেক ঘুমিয়েছেন, এবার দরজাটা খুলুন। বিনোদ বাবু, তুমি, তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়ি পর্যন্ত খুঁজে ফেলেছো? বাড়ি খুঁজেই থেমে থাকিনি, বাড়িতে ঢুকেও পড়েছি। হ্যাঁ, সাহস তো আবার আছে। তোমার মতো মেয়েদের সাহস কি করে তাড়াতে হয় আমার ভালো করে জানা আছে। দাঁড়াও, ব্যবস্থা করছি। সিকিউরিটি, সিকিউরিটি! খবরদার কাউকে ডাকবেন না, সাবধান করছি আমি, তাহলে কিন্তু আপনাকে। তুমি কিন্তু ভুল করছো। তুমি আমাকে চেনো না, তুমি জানো না আমার ক্ষমতা কতটা। আমি চাইলে তোমাকে এক্ষুনি শেষ করে দিতে পারি। কেউ জানবে না, কেউ না। কিচ্ছু করতে পারবেন না আপনি, শুধু কলাবাজি দেখিয়ে ভয় দেখাতে পারবেন। আমার যদি কিছু হয়ে যায় না, আপনি খুব বিপদে পড়ে যাবেন। আমি যেখানে এসেছি একজনকে বলেই এসেছি, আমাকে না পাওয়া গেলে ওরা এখানেই আসবে। অত কাজ করি না আমি। তুমি এখানে কেন এসেছো? ভেতরে চলুন বলছি, ঢুকুন, চলুন চলুন, ঘরে ঢুকুন। আমি এসেছি কারণ আপনার মেয়ে আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। কেন? আপনি সব জানেন, জেনেও মুখে কুলু পেটে বসে আছেন। কি ধান্দা ওর? কেন এসেছে ও আমাদের বাড়িতে বলুন? তুমি তো জানো কেন গেছে, জানো না? আমার মেয়ে দীপুকে ভালোবাসে, ও ওর সঙ্গে সারা জীবন কাটাতে চায়, ওর সঙ্গে ও সংসার করতে চায়। এতে আমার কি করার আছে? আপনি না ওর বাবা, ওর অভিভাবক, আপনি ওকে বোঝাতে পারতেন ওর ভুলটা। না, পারতাম না, কারণ আমার মেয়ে বড্ড একগুঁয়ে। তাছাড়া ও অ্যাডাল্ট, ও কাকে ভালোবাসবে, কার সঙ্গে সংসার করবে, সেটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত। আচ্ছা, তার মানে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আপনি ওকে বোঝাবেন না। কারো সংসার ভাঙা যে অন্যায়, সেই শিক্ষাটা আপনি ওকে দেবেন না। কারো সংসার ভাঙা অন্যায় কিনা সেটা আমি জানি না, কিন্তু কাউকে ভালোবাসা যে অন্যায় নয় আমি এটা বুঝি। আমিও বুঝলাম, এটা আপনার আর আপনার মেয়ের আমার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র। কারণ আমার স্বামী দীপ্তেশ বসু আপনার মেয়েকে ভালোবাসে না, তাই এটা আপনারা ষড়যন্ত্র করেছেন। ষড়যন্ত্র, আপনাদের ষড়যন্ত্র মানছেন তো? হ্যাঁ, মানছি, আমরা ষড়যন্ত্র করেছি। তো লজ্জা করে না আপনাদের? এই কারণেই আপনারা আমার স্বামীকে আপনাদের কোম্পানিতে চাকরি দিয়েছেন, মোটা টাকার লোক দেখিয়ে। আমার স্বামী আপনাদের চাকরিটা ছেড়ে দিতে চেয়েছিল, সেটাও করতে দেননি। হাজারটা শর্ত দিয়েছেন, অনেক টাকার দাবি করেছেন। হ্যাঁ করেছি, হ্যাঁ মানছি তো, 100 বার করব। আমার মেয়ে আমার কাছে সব, আমি ওর জন্য সব করতে পারি, এমনকি ওর জন্য আমি হাজারটা অন্যায়ও করতে পারি। ও দীপুকে ছাড়া থাকতে পারছে না, তাই বাধ্য হয়ে আমাকে এরকম একটা ব্যবস্থা করতে হয়েছে। তোমাকে আমি একটা ফ্রি সাজেশন দেবো, যা হচ্ছে মেনে নাও, কারণ তুমি যতই চেষ্টা করো তুমি তোমার নিজের স্বামীকে আর বেশি দিন তোমার কাছে আটকে রাখতে পারবে না, সেই ক্ষমতা তোমার নেই। আপনি দেখবেন আমি কি করতে পারি। আপনার ক্ষমতা নিয়ে তো অনেক বড় বড় লেকচার দিলেন, এবার দেখবেন আমার ক্ষমতা। তোমার ক্ষমতা দেখি? ওয়েট ওয়েট, আগে আমার ক্ষমতাটা তুমি দেখে নাও। 1 মিনিট।
তোমার ক্ষমতা দেখাও, দেখাও, দেখাও। আপনি আমার ক্ষতি করলে কিন্তু। আরে না 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 না, তুমি ভুল করছো। আমি তোমার কোনো ক্ষতি করব না, যা করার পুলিশ করবে। পুলিশ? আমার বাড়িতে এত রাতে আমার পারমিশন ছাড়া ঢুকেছো, নিশ্চয়ই তোমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল। তুমি কি ভাবছো তোমাকে আমি এত সহজে ছেড়ে দেবো? তোমাকে পুলিশের হাতে তুলে দেবো না, এটা কি হয় বলো? কেউ একজন পুলিশকে খবর দাও, এক্ষুনি আসতে বলো। আর পুলিশকে জানাও এ আমার বাড়িতে ডাকাতি করতে এসেছিল। ছাড়ুন আমাকে, ভালো হচ্ছে না কিন্তু। আপনি এটা করতে পারেন না। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। আরে বাবা, আমি কি করতে পারি আর না পারি সেটা তুমি এবারে দেখবে। দাঁড়াও, সবে তো কলির সন্ধে। নিয়ে যাও ওকে। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। আপনি কিন্তু এটা ঠিক করছেন না, আপনি এটা ঠিক করছেন। আপনি জানেন আমি এখানে চুরি ডাকাতি করতে আসিনি। আপনি ভুল করছেন, ভুল করছেন আপনি। আমাকে চিনতে তোমার এখনো বাকি আছে। আমি আমার মেয়ের জন্য এরকম লাখ লাখ ভুল করতে পারি। এবার তুমি ঠিক কি কাজ করলে পুলিশের হাত থেকে ছাড়া পাও সেটা ভাবো। নীলা, নীলা কোথায় গেল? এই যে পিয়া, আচ্ছা শোন না, তুই তোর ছোট কাকি কোথাও দেখেছিস? হ্যাঁ, ছোট কাকি তো আমার ঘরে। তোর ঘরে? হ্যাঁ, ঘুমাচ্ছে তো। চাপা। আচ্ছা, নীলা হঠাৎ আমার ঘর ছেড়ে তোর ঘরে ঘুমোতে গেল কেন? না মানে আসলে আমি না ছোট কাকিকে বলেছিলাম, আমার তো খুব ভয় করছিল, তাই বলেছিলাম যে আজকে রাতটা আমার ঘরে থাকতে। তুমি তো ঘুমোচ্ছিলে, তাই জানানো হয়নি। পিয়া সত্যি বলছি? নীলা আদুর ঘরে?